সংগ্রাম আমার একমাত্র ভাতিজা ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার রাহি নেই। যা কইলাম হুই না খালি সাক্ষী থাকেন। আমারে আজকাল আমি খুন করে ফেলাবো। আরে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। এখানে বসো। আমার কৃষ্ণা ছেড়ে দে, ছেড়ে দে বলে। ছাইরা দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। পেয়ারালিকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছাইরা দেন। ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ারালির বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই। আইন আর কিছুই করতে পারবো না। যা করো আমি করবো। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্যই এই এলাকায় যত অশান্তি। পেয়ারালি, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই পেয়ারালি খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না। এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে যে পাপ আমি করেছি, তার বোঝা আর বইতে পারছি না। বলুন, আপনার কি অভিযোগ? কি হলো বলুন। অফিসার, হ্যান্ডকাপ লাগাও। সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ারালি তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ারালি কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি খতম কইরা দিব। ভাবি, পেয়ারালি ভাই আপনারা যাইতে কইছে। না, ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না। কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর ধরছস? ছি, তোমার মতো লোকরাই এমন নোংরা কথা বলতে পারে? কেন কমু না? স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুঝে সহ্য করেছি। হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পেয়ারালি। আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে, প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব, তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না। যে স্কুলের লাইগা লাফাইতেছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। তয় কবরে শুয়া মরার আগে হই না যা। কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব। ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম।
আমার আব্বা জানরে লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। সংগ্রাম, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না। তারালি ফয়জলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মণি ফয়সাল। ওই ফুলের তোড়াতে বোম আছে! ওই! দাদিমা, জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর। সংগ্রাম, চায় দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো।
ভাইনা মুজাদে, ভাইনা মুজাদে। সংগ্রাম, বিপ্লব, বিপ্লব, বিপ্লব চক্কর, দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। বিপ্লব চক্কর, দেখ বিপ্লব, বিপ্লব চক্কর, দেখ বিপ্লব, আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে। বিপ্লব চক্কর, চক্কর, বিপ্লব, দেখ বিপ্লব, দেখ বিপ্লব, এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব, সবার আশা পূরণ হয়েছে বিপ্লব। সংগ্রাম, গেট আপ। সংগ্রাম, তোমার একরকমের জন্যে তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মামা, দাদিমা, সংগ্রাম, দাদিমা, সংগ্রাম, সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। মুক্তি, আমার এই এক রোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত কর। হ্যাঁ হ্যাঁ, শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।